জগন্নাথ দেব জগতের নাথ। তার লীলা শুধু পুরীধামে সীমাবদ্ধ নয়, সারা দেশে এবং এই বঙ্গে নানাভাবে এবং নানা সময় তার অলৌকিক সত্তা প্রকাশিত হয়েছে। জগদীশ পণ্ডিত ছিলেন মহাপ্রভুর শিষ্য এবং অন্যতম ভক্ত। গৌরাঙ্গ মহাপ্রভু তখন সপারিষদ নীলাচলে অবস্থান করছেন। প্রথা অনুসারে সেবার জগন্নাথ দেব যখন নব কলেবর ধারণ করেন, তখন জগদীশ পণ্ডিত পুরীর জগন্নাথ দেবের পরিত্যক্ত পুরনো দারুময় বিগ্রহটি সংগ্রহ করেন এবং পুরীধাম থেকে বহন করে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন। তার ইচ্ছে ছিল নবদ্বীপে জগন্নাথ বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা করা। বিশাল বিগ্রহ দণ্ডে ঝুলিয়ে দুজন কাঁধে করে বই নিয়ে চলেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘ পথ অতিক্রম করার ফলে ক্লান্ত হয়ে পড়লেন এবং এক নির্জন স্থানে রাত্রি যাপন করলেন। পরদিন সকালে জগন্নাথ দেবকে কাঁধে তুলে নেওয়ার সময় আর উঠাতে পারলেন না। কাঠের মূর্তি যেন পাথরের থেকেও বেশি ভারী হয়ে গেছে। পরে জগদীশ পণ্ডিত স্বপ্নাদেশ পেলেন যে প্রভু জগন্নাথ বলছেন, আমি এখানেই অবস্থান করব। সেই থেকে জগন্নাথ এখানেই আছেন। স্থানটি নদিয়ার চাকদার কাছে। এখানে তার মন্দির নির্মাণ হয়। জগদীশ পণ্ডিত তার বাকি জীবন এখানেই বসবাস করেন এবং জগন্নাথের সেবা করেন। পরবর্তীতে স্বয়ং শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এখানে পদার্পণ করেছিলেন, জগন্নাথ দর্শন করেছিলেন। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্থানযাত্রা উপলক্ষে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়।